শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল 7টা বাজে। তো সকাল সকাল ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে এখন একবারে চলে এসেছে কলপাড়ে ব্রাশ করতে। তো বন্ধুরা, আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ছেলেকে ব্রাশ করিয়ে দিয়ে এখন টেপিদেরকে জমিতে বেঁধে রেখে আসবো, এসে বাড়ির যা বাসি কাজকর্ম আছে সব কিছু সেরে নেব। আর এখন দেখো আমি এই যে যাচ্ছি, ও এখন পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি রোজ দিনে এরকম করি, আগে টেপিদেরকে বাইরে বের করে একবারে জমিতে নিয়ে চলে আসে। তো জমিতে বেঁধে রাখলাম আর যে ছেলেও চলে এসছে জমির আল দিয়ে এখন যাচ্ছি। আর দেখো আমার চুলের কি অবস্থা হয়েছে, শুধুমাত্র ঘুম থেকে উঠলাম তো সেই জন্য। তো বাড়ি এসে এখন বিছানাটা তুলে নিচ্ছি। তো এখন বিছানা তুলতে বেশি একটু ঝামেলা নেই, যেহেতু বিছানার মধ্যে পাটি পাড়া আছে। আর কালকে এত গরম ছিল কম্বলটার ভাঁজ খোলাই হয়নি, তো ওরকমে ভাঁজ করে রেখে দিলাম। দিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছি, রান্নাঘরও মুছে নিয়েছি। এখন বারান্দাগুলো মুছে নেব। আর ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্যে। তো এখন চলে আসলাম এই যে নতুন ঘরের বারান্দায়। নতুন ঘরের ভিতরে ছেলে খেলা করছে আর বারবার উঁকি মেরে বলছে যে মা খিদে লেগেছে, খিদে লেগেছে। ওর নাকি খিদে পেয়ে গেছে, যেহেতু ব্রাশ করে নিয়েছে, ব্রাশ করলেই খিদে পেয়ে যায়। তো ফটাফট একদম বারান্দাটা মুছে সিঁড়িগুলো মুছে ওকে খেতে দেব। তো দেখো ওই পাশে সিঁড়িগুলো মুছলাম, এই পাশে সিঁড়িগুলো মুছে নেব। তো হচ্ছে কি, সিঁড়ি মুছে নিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে যাব হচ্ছে দুধ আনতে জেঠি শাশুড়ি বাড়িতে। গিয়ে দেখি দুধ মেপে রেখেছে, আমি নিয়ে আসলাম। নিয়ে এসে দুধটা গরমে বসিয়ে দিয়েছি। আর দুধ গরম করে দুধ আর বিস্কুট একসঙ্গে গুলিয়ে ওকে খাওয়াবো। তো ও শুধু দুধ খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু ও শুধু দুধ খেতেই চায় না, সেই জন্য এই যে বিস্কুট দিয়ে গুলিয়ে ওকে খাওয়াই। তো এই যে দুধটা গরম করে নিয়েছি, বিস্কুটের মধ্যে নিয়ে গুলিয়ে ঠান্ডা করে ওকে এখন খাওয়াচ্ছি। আর বন্ধুরা, আজকের দুধটা এত সুন্দর ছিল, খুবই ভালো ছিল। প্রত্যেক দিনে ভালো দেয়, আজকেরটা বেশি ভালো ছিল, কারণ কি একদম গরুর হচ্ছে খাঁটি দুধ, যেটি শ্বশুর বাড়ি থেকে আনে। এই যে মা পয়সা দিতে গেল, দুধের পয়সা, অনেক দিন থেকে দুধ আনা হচ্ছে তো সেই জন্য। আর এদিকে আমি এখন দেখো কতগুলো বাসন নিয়ে চলে আসলাম কলপাড়ে। তো বাসনগুলো এখন মেজে নেব। আর গতকালকে রাতে রুটি করেছিলাম, রুটি করার পর আমি একদম গ্যাস সার্ফ দিয়ে ভালো করে মুছে নিয়েছি। না হলে আগের দিন দেখেছিলাম রুটির যে আটার গুঁড়াগুলো পড়ে ওখানে আরশোলা আসে, সেই জন্য আগের দিনে গ্যাস মুছে রেখে এই গামলাটার মধ্যে সব বাসনগুলো জমিয়ে রেখেছি। সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর রুটি ভাজলে তো এই যে গ্যাসের এই যে এগুলো আছে, এগুলো তো মাজতেই লাগবে, নাহলে এগুলো তো পড়ে থাকে। যেহেতু আমি রুটিটা সেঁকে নেই আগুনের মধ্যে, গ্যাসের মধ্যে সেঁকে নেই, সেই জন্য বেশি করে পড়ে। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, একবারে জল নিয়ে চলে যাব ঘরে। তো বাসনগুলো রেখে দিয়ে আমি লক্ষ্মীর ঘর, তারপর হচ্ছে টেপির ঘর পরিষ্কার করে চলে গেছি স্নান করতে। আর হচ্ছে গিয়ে স্নান করার আগে আজকে আমপল্ল পাড়তে ভুলেই গেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো স্নান করে দেখো চলে এসেছি বাড়ির বাইরে যে আম গাছটা আছে আর ওখানে। আর এদিকে আমার যা ধানের মধ্যে বাতাস দিচ্ছে। তো ওদিকে লম্বা একটা বাঁশ নিয়েছি, আর এত রোদ উঠেছে না, আমি উপরের দিকে তাকাতেই পারছি না, সেই জন্যে অনেকটা সময় লেগে গেছে আমার আমপল্ল পাড়ার জন্য। তো ওদিকে আমি আমপল্ল পাড়ছি, আমার যা ওই যে ধানগুলো বাতাস দিচ্ছে, তো সবগুলো ধান শুকিয়ে গেছে, এখন শুধু বাতাস দিয়ে দিয়ে রেখে দেবে। জেঠি শ্বশুর ওইদিকে গেল। আর বন্ধুরা দেখো, আমাদের রাস্তার মধ্যে এত ধুলা হয়েছে, যেই একটা করে গাড়ি যায় খুব পরিমাণে ধুলা ওড়ে, সেই জন্য বাইরের গাছগুলো একদম ধুলার জন্য সাদা হয়ে গেছে। তো দেখো আমপল্ল 2টা পেরে নিলাম, এখন চলে আসবো ঠাকুরঘরে। তো ঠাকুরঘরটা পরিষ্কার করে মোছামুছি করে নিয়েছি, এখন চলে আসলাম বাসন মাজতে। তো বেশি বাসন নেইনি, অনেকগুলো বাসন হয়েছে, আমার যে কয়েকটা লাগবে সেই কয়েকটা নিলাম, যেহেতু দেরি হয়ে যাবে সবগুলো বাসন মাজতে গেলে। তো বন্ধুরা, এখন পূজাটা সেরে নেই, বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার পূজা কমপ্লিট। দেখো আজকে আপেল প্রসাদ দিয়েছে, তো প্রসাদ নিয়ে নিলাম, নিয়ে একেবারে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে যা গরম পড়েছে, রান্নাবান্না কি আর শেয়ার করবো। তো অনেক দিন পর আজকে মুসুর ডাল নিয়ে এসছে, আর এদিকে যে আলু ভাজা করছি, তো সয়াবিন ভাজা, পটল ভাজা করেছি আর ভাত। তো গরমের জন্য ফটাফট শুধু ভাজাভুজি দিয়ে আজকে খাওয়া হবে। গরমের জন্য রান্নাঘরে আর থাকাই যাচ্ছে না, তো স্যালাড কেটে নিয়েছি।
বন্ধুরা এখন বাজে সকাল 10:30, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে টেপিদেরকে নিয়ে আসলাম এই যে পুকুরের ধারে। তো এত রোদ উঠেছে জমিতে, থাকতেই পারছে না। এদিকে ছায়া আছে আর লতা পাতাগুলো আছে, ঘাসগুলো আছে, এখানে বাঁধি, এখানে খাবে সারাদিন। কি কাটা এখানে। তো বন্ধুরা এই যে টেপিদেরকে নিয়ে আসলাম পুকুরের ধারে, মানে আমাদের যে বাড়ির পিছনে বাঁশবাগানটা আছে, বাঁশবাগানটা এদিকে নিচে। তো এখানে মানে অনেক লতা পাতা হয়েছে, এগুলো খাবে। আর জমির মধ্যে এতটা ঘাসের অভাব দেখা গেছে, মানে লক্ষ্মী তারপরে হচ্ছে টেপি এদের কারোরই পেট ভরছে না খেয়ে, সারাদিন ঘাস খাচ্ছে তবু পেট ভরছে না। সেই জন্য বুদ্ধি করে এখানে নিয়ে আসলাম। তো এখানে এসে আর এক বিপদে পড়ে গেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখো পুকুরটা কিন্তু অনেক বড়, অনেক নিচু। ওখানে গেছি আমি বাঁধতে, ওখানে বেঁধে রেখে এখন চলে আসবো বাড়িতে। আর দেখো রাস্তার মধ্যে কি ধুলা, এই মাটিগুলো শুকিয়ে গেছে আর খুব পরিমাণে ধুলা। তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে একটু ফ্যানের নিচে বসে আছি। আর হচ্ছে কি হাত মুখ ধুয়ে ছেলেকে স্নান করে দিয়েছে। আর ওকে বলছি যে ভালো করে বসতে, ও না ভালো মানে ওরকম করে বসতেই পারে না, কীরকম করে যেন বসে সব সময়। তো এত গরম পড়েছে, 2টা ফ্যান লাগিয়ে দিয়েছি। তো এদিকে একটা স্ট্যান্ড ফ্যান চলছে আর উপরে হচ্ছে ফ্যান চলছে। তো খুব পরিমাণে গরম পড়েছে। তো বসে বসে রেস্ট করছি। তারপরে হঠাৎ করে মনে পড়লো আমার তো কাপড় ধোয়া এখনও বাকি আছে, সেই জন্য আবার চলে আসলাম কাপড় ধুতে। তো ওই যে গাড়ি পূজা দিতে গিয়েছিলাম, শাড়িটা পরে, নতুন শাড়িটা পরে, শাড়িটা ধোয়াই হয়নি, সেই শাড়িটা আজকে ধুয়ে দিলাম। আর হচ্ছে স্নান করার পর যে জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে দিলাম। দেখো আমি বাইরে চলে এসেছি, আমার পিছিয়ে পিছিয়ে ছেলে চলে এসেছি। ওকে বলছি যে গরমের মধ্যে বাইরে আসা লাগবে না, ঘরে ফ্যানের নিচে থাকো, থাকছে না। কেমন টেস্ট না? সেই গরম না, সেই টেস্টি। কি দেখো ওদিকে জানালা দিয়ে? হ্যাঁ কি দেখো? এদিকে দেখো। আসে নাই এখন, মাথা ঘামে গেছে, খাবো আর ফেলে দেবো। তো বন্ধুরা যে গরম পড়েছে, ঘরের ভিতরে থাকা যাচ্ছে না, এই ঘরে ঠান্ডা আছে। শশা খাইতেছি এখন, যে লবণ তেল দিয়ে মেখে খাচ্ছি। কাসুন তো আছে, কাসুন তো দেবো না, শশা খেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। পিছাও দেখো কি গরম, মাথা টাথা ঘামছে একদম। ও তো খায় না, চেপে চেপে এদিকে ফেলে দেয়। 2টা শশা কাটছে। সেই সুন্দর হাওয়া উঠেছে করে। ও কি সুন্দর হাওয়া না, পিছাও তোমার চুলগুলো উঠতেছে। ফ্যানের হাওয়ার থেকে এই হাওয়াটা খুব সুন্দর, একদম প্রাকৃতিক হাওয়া। আর রাস্তার মধ্যে কি ধুলা, মাটিগুলো শুকাইছে, খোলা মাটিগুলো, সেই ধুলা। বাইরে যাওয়া যায় না, এত ধুলা, যে গাড়িতে খুব ধুলা হবে। মাঝে মাঝে বাতাস ওঠে, মাঝে মাঝে আবার বন্ধ হয়। ওই দেখো দেখো কেমন করতেছে, চিপে চিপে ফেলা দিতেছে। তোমার খাওয়া লাগবে না, নষ্ট করো তুমি। তো বন্ধুরা দেখো কি ধুলা, রাস্তার মধ্যে একটা গাড়ি গেল, সেই ধুলাই যে রাস্তা দেখাই যাচ্ছে না। চলো শোনা হাত দিয়ে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টা। তো জমির ওদিকে একটু রোদটা কমেছে, এখন টেপিদেরকে নিয়ে যাই। এখানে বেঁধে রেখে গেছি সকালবেলা, এই যে। তো চলো বাড়ি নিয়ে যাই। তো বন্ধুরা যে টেপিদেরকে নিতে এসে এখানে বেঁধেছিলাম, এখানে যে বল্লার চাক ছিল আমি দেখিনি, আমাকে একদম সম্পূর্ণ গায়ে ধরছে ইয়ে করিয়ে। এই দেখো বল্লার চাকটা, এই যে উঠতেছে এখন ওই যেগুলো। তো কোন পাতার নিচে ইয়ে করছে, বাপরে বাপ আমাকে কামড় দিছে কয়টা, এই যে উড়ি বাবা। তো এই যে বাড়ির পিছন দিয়ে যাচ্ছি, ওরে বাবা কি ব্যথা করতেছে, বললা কামড় দিছে, সেই ব্যথা। পাট খেতে যে ভিতর দিয়ে যাচ্ছি। বাড়ি গিয়ে যে নবরত্ন তেলগুলো আছে না, ওগুলি দেওয়া লাগবে, তাহলে কমবে। ওগুলো দিলে কমে। পায়ের মধ্যে 4টা বললা কামড় দিছে। তো তোমরা বললা বোঝো, বলতা বলতা, ইস কি ব্যথা করতেছে। টুনিকেও কামড় দিছে, টুনি দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসছে। ও টুনি, এই মা টুনির মুখের মধ্যে কামড় দিছে। এবার কি হবে, কি জ্বালা, কেন যে ওখানে গেলাম। টুনিকেও বললা কামড় দিছে। আয় টুনি আয়, আয়, ইস কি জ্বালা, কি করি এখন।
এদের টুনির মুখের মধ্যে কামড় দিয়েছে, ফুলে গেছে। এই যে ইয়ে ভগবান, কেউ তেল, হ্যাঁ তেল দেওয়া লাগবে। দেখো ফুলে গেছে, দেখো। দাঁড়া তেল নিয়ে আসি, তেল দিয়ে দেই। টুনিকে যে নবরত্ন তেল দিয়ে দিলাম, কমে যাবে। একটা কামড়াইছে মুখের মধ্যে, কি ফুলছে এই জায়গাটা। তো বন্ধুরা, এই যে দেবার বাবা বাড়ি ফেরার পথে এই যে দেবার জন্য চকলেট নিয়ে এসছে আর আমার জন্য মিষ্টি নিয়ে এসছে। আর সে মিষ্টি খেতে গিয়ে কি অবস্থা একটু পরে তোমরা দেখতে পাবে। তো এই যে শুকনো মিষ্টিগুলো নিয়ে এসছে। তো মিষ্টিটা ঘরে নিয়ে আসলাম, ফ্যানের নিচে বসে খাবো, যেই তোমাদেরকে দেখাচ্ছে এই যে যা পড়ে গেল মিষ্টিটা। যা হাসি পাচ্ছিল না আমার একা একাই, দেখো ওখানে আটকে গিয়েছে, পা দিয়ে আটকে ধরেছি। তো খাবার জিনিস তো নষ্ট করতে নেই, সেই জন্য খেয়ে নিয়েছি পরে। আর এদিকে দেখো মানে সবাই এই যে বৃষ্টি আসবে জন্যে মানে খড়গুলো শুকিয়ে গেছে, খড়ের পুঞ্জিটা দিয়ে দিচ্ছে এদিকে। বন্ধুরা এখন বিকেল বাজে 5:30 আর চলে এসেছি জমিতে। তো বিকেলের দিকে একটু দোকানে গেছিলাম, দোকান থেকে কিছু খাওয়ার জিনিস এনে চা খেলাম। আর একটা কৌটে নিয়ে এসেছি, বয়াম কিনে নিয়ে এসেছি জিনিস রাখার জন্যে। ওদিকে সবাই যে খড়ের পুঞ্জি দিতেছে, চায়না ধানের খড়গুলো শুকিয়েছে ওগুলো দিতেছে। কারণ আকাশ কখন বৃষ্টি আসবে কোনো ঠিক নেই, আকাশ এই মেঘ করে আছে। তো জমিতে আসলাম, এই যে লক্ষ্মীকে ধরে ধরে আলের ঘাসগুলো খাওয়াচ্ছি। আর হচ্ছে কি টুনিকে দেখতে আসলাম যে টুনির ওই মুখ ফোলাটা কমছে না কমে নেই। তেল দিয়ে দিছি না, কমে গেছে, আমারও কমে গেছে, ওরও কমে গেছে। আর ছোটো ছোটো যে বোলতাগুলো আছে না, ওগুলো কামড় দিছে না, এই জন্য কমে গেছে। আরে পাট খাস না রে মানুষের। তো সেই জন্য দেখতে আসলাম। গান গায় তাই রে নাই রে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে এত ডাকি, আপন শিকার ধরে, খতে থালা ভরা আছে মিঠাই, দতে। তো ছেলেকে বই পড়িয়ে দিয়ে চলে গেছি রান্নাঘরে। রাতের রান্নাবান্না শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।